ছট পুজো স্পেশাল আজকে তোমাদের সাথে একদম পারফেক্ট খাস্তা ঠেকুয়ার রেসিপি শেয়ার করছি। আর জানো তো ছট পুজো আমাদের নেই, কিন্তু ঠেকুয়া খেতে আমার ভীষণই ভালো লাগে, তাই প্রতি বছরই এই সময়টা বাড়িতেই ঠেকুয়া বানিয়ে নিই। তো চলো রেসিপিটা এবার শুরু করা যাক। আর তোমাদের কার কার ঠেকুয়া পছন্দ কমেন্টে জানিয়ে যেও। কিন্তু এই ঠেকুয়া বানানোর জন্য প্রথমেই আমি একটা পাত্রে 2 কাপ আটা 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তবে তোমরা চাইলে এটা শুধু আটা বা ময়দা দিয়েও বানাতে পারো। এবার এর মধ্যে দিচ্ছি 1 কাপ সুজি, অল্প একটু মৌরি, আর মৌরিটা আমি একদম হালকা করে একটু থেতো করে নিয়েছি যাতে ফ্লেভারটা খুব ভালো মতো পাওয়া যায়। আর দিচ্ছি একদম অল্প একটু নুন, সাথে কিছুটা কুচানো কাজু বাদাম। এবার এর মধ্যে বেশ খানিকটা ঘি দিয়ে সমস্তটা একবার ভালো করে মাখিয়ে ময়াম দিয়ে নেবো। আর পারফেক্ট ভাবে ময়াম দেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে 1 কাপ কোরানো নারকেল, 1 কাপ গুড়, 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। তবে তোমরা চাইলে এটা শুধু চিনি দিয়েও বানাতে পারো, তাতেও খেতে বেশ ভালো লাগবে। এখন আবারও সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর একদম অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিয়ে একটা ডো মতন বানিয়ে নিতে হবে। আর খেয়াল রাখবে এই মেখে নেওয়া ডোটা যেন অবশ্যই বেশ শক্ত মতো হয়। তো আমার ডোটা মাখা হয়ে গেছে। এরপর এটাকে চাপা দিয়ে 10 মিনিট মতন রেস্টে রেখে দিলাম। আর 10 মিনিট পর এই ডো থেকে অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে নিলাম। এবার একটা টুথপিকের সাহায্যে পছন্দ মতন কিছু ছাপ দিয়ে নিলাম। তবে তোমরা চাইলে এটা ঠেকুয়া বানানোর ছাঁচে ফেলেও করতে পারো, অথবা একটা চামচের পিছনের অংশ দিয়েও বানিয়ে নিতে পারো। তো দেখো আমি ঠেকুয়াগুলোতে পছন্দ মতন বেশ কিছু ডিজাইন করে নিয়েছি। এবার এইভাবে সবগুলো ঠেকুয়া বানিয়ে নিলাম। আর তারপর একটা কড়াইতে সাদা তেল একদম হালকা করে গরম করে নিয়ে তার মধ্যে ঠেকুয়াগুলোকে এক এক করে দিয়ে দিলাম। এবার লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে ঠেকুয়াগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিলাম। আর ঠেকুয়াগুলো অবশ্যই তোমরা একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভেজো, তাহলে এগুলো দারুণ খাস্তা তৈরি হবে। তো দেখো খুব সহজেই একদম খাস্তা ঠেকুয়া তৈরি হয়ে গেল। তাহলে আজকের এই সহজ রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবারও কাল নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।